আমরা কোন পর্যায়ে চলে গিয়েছি। এমন লোকের আজকে সংসদে যেতে চায় যাদেরকে সাধারণ মানুষ কখনো কল্পনাও করে না। সংসদ গানের কোনো জায়গা নয়, সংসদ নৃত্যের কোনো জায়গা নয়, সংসদ মন গড়া কথা বলার জায়গা নয়, সংসদ যা ইচ্ছাটা বাস্তবায়নের জায়গা নয়। একটা দেশের মূল সিদ্ধান্ত যেখানে প্রণীত হয়, আইন যেখানে তৈরি হয়, সেই জায়গায় মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে যে কোনো লোককে জনগণ দেখতে চায় না। সৎ, যোগ্য, নৈতিকতা সম্পন্ন, ইন্টেলেকচুয়াল, নলেজেবল পারসনদেরকে আমরা আমাদের দায়িত্বশীল রেসপন্সিবল হিসেবে দেখতে চাই। বলেন ঠিক? বহুত হয়েছে। শোনেন, রাজনীতির কথা বলা হুজুরদের দায়িত্ব না, অন্যতম দায়িত্ব দোয়া করা। আমরা একটা দোয়া করি, আল্লাহ কিচ্ছু চাই না, তুমি শান্তির ফয়সালা করে দাও, স্বস্তিতে যেন থাকতে পারি। বলেন আমিন। আওয়াজ বাড়িয়ে বলেন আমিন। গরিব মানুষগুলো পকেটে কিছু টাকা নিয়ে বাজারে গেলে যেন যা টার্গেট নিয়ে যায় এটা দিয়ে কিনে যেন নিয়ে আসতে পারে। আগে মানুষ বাজার করে পকেটে টাকা থাকতো, ফেরত এত টাকা। এখন তো মাঝখানে অর্ধেক জায়গাতেই বাজার শেষ, মানে বাজার কেনা শেষ, টাকা নাই। আল্লাহ তাআলা আমাদেরকে একটা স্বস্তির ফয়সালা করে দিন। বলুন আমিন। আওয়াজ বাড়িয়ে বলুন আমিন। আজকে আশার বাণী আপনাদেরকে শোনাতে চাই। গোটা দুনিয়ায় মানুষ কোরআনের আকর্ষণে ছুটে আসা শুরু করেছে, হাদিস সুন্নাহর আকর্ষণে আকৃষ্ট হয়ে হেদায়েতের আলোক ছটায় উদ্ভাসিত হচ্ছে। বলেন আলহামদুলিল্লাহ। ইসলামের সৌন্দর্য প্রতিনিয়ত মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে। সৌদি আরবে গত 1 বছরে 1.5 লাখেরও বেশি লোক ইসলাম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। দেশটির সৌদি গেজেটের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে ইসলাম ও দাওয়া বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে তারা ইসলাম গ্রহণ করেন। সূত্র জানায়, এটা অথেন্টিক নিউজ, সাম্প্রতিক সবে আপনারা যারা লক্ষ্য করেছেন খুঁজে পাবেন। 2023 সালের নভেম্বর মাস পর্যন্ত দেশটিতে এখন পর্যন্ত 56,561 জন ইসলাম গ্রহণ করেছেন। আল্লাহু আকবার। এর মধ্যে পুরুষ রয়েছেন 41,609 জন এবং নারী রয়েছেন 14,952 জন। এই সব ইসলাম গ্রহণকারীরা তারা এশিয়া, আফ্রিকা, ইউরোপ, ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশের অধিবাসী। এই সংবাদ দিয়ে বোঝাতে চাই যে আমরা যারা কোরআনের ধারক বাহক, আমরা যারা হাদিস সুন্নাহর ধারক বাহক, আমরা যারা ইসলামের সৌন্দর্যকে লালন করি, আমাদের উপলব্ধি করা দরকার, বোঝা দরকার ইসলামের আদর্শ দেখে লোকেরা ঝাঁকে ঝাঁকে ইসলামের আদর্শ গ্রহণ করছে। আমাদের মধ্যে যেন সেই ইসলামের সৌন্দর্য থাকে, আমরা যেন প্র্যাকটিসিং মুসলিম হতে পারি। আমাদের কথা শুনে, আমাদের আচরণ দেখে, আমাদের মুআমালাত, আমাদের বিহেভ, আমাদের সৌন্দর্য মণ্ডিত অ্যাটিটিউড দেখে যেন মানুষ আকৃষ্ট হয়, নিরুৎসাহিত যেন না হয়। এজন্য এরকম আদর্শকে আঁকড়ে ধরতে পারলেই আমরাও আমাদের দাওয়াতি কাজের মাধ্যমে, কথা এবং কাজের মাধ্যমে, আদর্শের মাধ্যমে লোকদেরকে আকৃষ্ট করতে পারবো। আল্লাহ তাআলা এই ধরনের চরিত্র আমাদেরকে দান করুন। বলো না আমিন। আওয়াজ বাড়িয়ে বলো না আমিন। নিঃসন্দেহে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা ওই ধরনের নৈতিকতা সম্পন্ন লোক হিসাবে গড়ার ব্যবস্থা বাংলাদেশে করে দিন। বলো না আমিন। গুরুত্বপূর্ণ একটা কথা বলে আমার সেই নির্দিষ্ট আয়াত দ্বয়ের আলোকে আমি আলোচনা করব। একটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা নৈতিক এবং ঈমানি অপরিহার্য দায়িত্ব মনে করছি, সেই হিসাবে আপনাদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই। বর্তমান যুগ হচ্ছে জ্ঞান বিজ্ঞানের যুগ, তথ্য প্রযুক্তির যুগ, ইনফরমেশন টেকনোলজির যুগ, গ্লোবালাইজেশনের যুগ। যে যত বেশি জ্ঞানে গুণে এগিয়ে, বিজ্ঞানে এগিয়ে, তারাই আজকে পৃথিবীকে নেতৃত্ব দিচ্ছে, তারাই পৃথিবীতে সমাদৃত। আমরা মুসলমান হিসাবে কখনোই জ্ঞানের দিক থেকে পেছনে ছিলাম না। যুগে যুগে আল্লাহ তাআলা মানবতার হেদায়েতের জন্য যত নবী এবং রাসূল প্রেরণ করেছিলেন, তারা ওই যুগের সবচেয়ে বড় জ্ঞানী ছিলেন, তাদের সাথে তুলনাই করা যায় না। সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
যদিও খাতামুন নবীন, নবীদের শেষ নবী হিসেবে প্রেরণ করেছেন, তার মর্যাদা শেষ হিসেবে কম নয়, বরং তিনি সাইয়্যিদুল মুরসালিন, তিনি নবী রাসূলদের পয়গম্বরদের সরদার। সুবহানাল্লাহ। জাহিলিয়াতের অন্ধকারে ডুবে থাকা মানুষকে হেদায়েতের আলোয় আলোকিত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রেরণ করলেন। জাগতিক দিক থেকে আমরা এই কথা জানি, দুনিয়ার কোনো বিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক কোনো জ্ঞান অর্জন তিনি করেন নাই, কিন্তু আল্লাহ তাআলা তাকে এমন জ্ঞান দান করেছেন, নির্ভুল নিখুঁত জ্ঞান দান করেছেন, যে জ্ঞানের সাথে দুনিয়ার কোনো জ্ঞানের তুলনা করা যাবে। আওয়াজ বাড়ি বলুন, তুলনা করা যাবে। আল্লাহ তাআলা তার প্রিয় পয়গম্বরকে দুনিয়ার কোন জ্ঞানীর কাছে দীক্ষা গ্রহণ করতে দেন নাই, কারণ দুনিয়ার জ্ঞান ভুলে ভরা। যারা জ্ঞানী, যারা টিচার হবে, যারা উস্তাদ হবে, যারা শিক্ষক হবে, তারাও ভুলের ঊর্ধ্বে নয়। তাই আল্লাহ তাআলা ইলমুল ওয়াহির জ্ঞান দিয়ে তাকে আলোকিত করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রহমানু আল্লামাল القرآن خلق الإنسان علمه البيان الله أكبر পরম করুণাময়, the most merciful আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন রহমান, আর তার রহমতে রহমান হিসেবে তার যে দয়া করুণা, তার অন্যতম প্রধান দয়া হলো আল্লামাল কোরআন, তিনি শিক্ষা দিয়েছেন কোরআন, তথিন কোরআন, থট কোরআন, আল্লাহু আকবার, থট দ্য কোরআন, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা তার প্রিয় পয়গম্বরকে কোরআনের আলোয় আলোকিত করেছেন। সেই নবীর উম্মত মনে রাখতে হবে, আল্লাহর রাসূল তার চারিত্রিক সৌন্দর্য দিয়ে জাহেল লোকগুলো তাকে সাদিক বলেছে, আল আমিন উপাধি দিয়েছে। সেই লোকেরা তার চরিত্র দেখেই শুধু মুগ্ধ হয়েছে, এটা মনে করলে চলবে না, বরং আল্লাহ রাসূলের মেধা, তার যোগ্যতা, আল্লাহ তাআলা যে জ্ঞান তাকে দিয়েছেন, সেই জ্ঞান যখন উপস্থাপন করেছেন তিনি, তখন লোকেরা গ্রহণ করা ছাড়া কোনো উপায় খুঁজে পায়নি। সেই রাসূলের উম্মত হিসাবে, আখেরি পয়গম্বরের উম্মত হিসাবে আমাদের কেউ পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে হলে জ্ঞানের আলোয় আলোকিত হতে হবে। সূরা জুমারের 9 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। কুল বলো, বলুন, হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? নো, নেভার। যারা জানে আর যারা জানে না এরা কখনোই সমান হতে পারে না। এটা দিয়ে কি বোঝানো হয়েছে? আমাদেরকে জানতে হবে, জানতে হবে। এবং কোরআনের ইলমুল ওয়াহির প্রথম বাণী হলো ইকরা, পড়ো, তবে যেন তেন পড়া নয়। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। রিড বাই দ্য নেম অফ আল্লাহ who created you। দুঃখজনক হলো সত্য, আজকে আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে একটু ষড়যন্ত্র চলছে। সরকারকে আমরা দোষারোপ করি না, তবে সরকারকে বলবো সতর্ক হন। কাদেরকে শিক্ষা ব্যবস্থার দায়িত্ব দিয়েছেন, শিক্ষানীতি প্রণয়নের দায়িত্ব দিয়েছেন, কারিকুলাম তৈরির দায়িত্ব নিয়েছেন, একটু অবজার্ভ করুন, সার্চ করুন, তথ্য নিন, ইনফরমেশন রাখুন। এরা কি করতে চায়, কি বুদ্ধি দিয়ে জাতিকে কোন দিকে ঠেলে দিতে চায়। আজকে হাস্যরসের রচনা হয়েছে, মিডিয়ায় তুলপাড় শুরু হয়েছে। কি শিক্ষা দেয়া হচ্ছে? যেটা বাসাবাড়িতে স্বাভাবিকভাবে শেখা যায় সেটাকে ওই প্রতিষ্ঠানে বাধ্যতামূলক করে দিয়ে অভিভাবকদেরকে আজকে ক্ষুব্ধ করছে, কষ্ট দিচ্ছে। তারা আজকে প্রতিবাদে নেমেছেন। মহিলারা পর্যন্ত মিডিয়ার সামনে আজকে কথা বলতে বাধ্য হচ্ছেন। দেখুন কি শিক্ষা আমাদেরকে দেয়া হচ্ছে। টিরিং টিরিং সাইকেল চালায়, টিরিং টিরিং সাইকেল চালায়। সাইকেল চালাইতে গিয়ে এরকম লাফালাফি করতে হয়, নাচ ডান্স করতে হয়। কোথাও সাইকেল চালাইতে গিয়ে এরকম কেউ করছেন? প্র্যাকটিক্যাল কথা বলেন, এরকম কোন নজির আছে?
টিরিং টিরিং সাইকেল চালায়, এরপরে প্যাক 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 প্যাক, এরপরে ব্যাগের মতো লাফায় লাফায় ট্রেনিং নিচ্ছেন, তাও টিচাররা আগে ট্রেনিং নিচ্ছেন, নিজে ট্রেন্ড আপ না হলে শিক্ষার্থীদের কেমন করে শিখাবেন? বাচ্চাদেরা আজকে ক্লাসরুমে ক্লাস করছে, কি প্র্যাকটিক্যাল ক্লাস, কি হবে, কিভাবে রাতে ঘুমাইতে হয়, কিভাবে বিছানা বিছাইতে হয়, কিভাবে শুইতে হয়, এগুলো কি শিক্ষা প্রতিষ্ঠানে এগুলো শিখাইয়া সময় নষ্ট করার কথা? নো নেভার। আলু ভর্তা বানাইতে হয় কিভাবে, সুন্দর করে চার্ট করে বইয়ের মধ্যে বিস্তারিত, আপনি এক্সট্রা বই হিসাবে বিভিন্ন বইয়ের মধ্যে উৎসাহিত করতে পারে, এই বই পড়লে তোমরা জানতে পারবে কিভাবে রান্না করতে হয়, কিন্তু একেবারে বাধ্যতামূলক করে এগুলো যে টাইম ওয়েস্ট হচ্ছে। মূলত আজকে আমি নয়, আমি তো একজন ক্ষুদ্র মানুষ, নলেজেবল পারসন, যারা বড় বড় জ্ঞানীরা বিশেষজ্ঞরা বিশ্লেষণ করে আজকে প্রমাণ করার চেষ্টা করছেন, মূলত জাতিকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার জন্য, শিক্ষার আলো থেকে বঞ্চিত করার জন্যই এক শ্রেণীর নাস্তিকরা বসে বসে প্ল্যান তৈরি করে, কারিকুলাম তৈরি করে জাতিকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। বাংলাদেশে সচেতন একজন মানুষ কখনোই তাদের ষড়যন্ত্র মেনে নিতে পারে না, পারে না, পারে না, বলেন ঠিক কিনা? আমরা অনুরোধ করব, সামনে সরকার গঠিত হবে, এই সরকার থাকুক আর অন্য সরকার আসুক, আমরা শিক্ষানীতির সংশোধন চাই, সংস্কার চাই, অবশ্যই যুগ উপযোগী দুনিয়ার সাথে তাল মিলিয়ে আমরা এগিয়ে যেতে চাই, মাথা উঁচু করে দাঁড়াতে চাই, কিন্তু শিক্ষার নামে কখনো আমরা আমাদের শিক্ষার মূল আলো থেকে, মেসেজ থেকে যেন দূরে সরে না যাই, সেজন্য আমরা অনুরোধ করব সেই রকম ব্যবস্থা নিতে হবে। সাথে সাথে এই অনুরোধটা করতে চাই, যদি আগামী দিনের লিডারশিপ নেতৃত্বে তারাই আসবে যারা আজকে ছাত্র শিক্ষার্থী, সুতরাং শিক্ষার্থীদেরকে পড়াশোনা জাগতিক জ্ঞান শুধু দিলেই চলবে না, তাদেরকে নৈতিকতা সম্পন্ন হওয়ার জন্য ধর্মীয় জ্ঞান, আদর্শিক জ্ঞান, মুসলমানের সন্তানদেরকে কোরআন হাদিস সুন্নাহর জ্ঞান, দ্বীনি জ্ঞান দেওয়ার ব্যবস্থা করতে হবে। অন্যান্য ধর্মের যারা আছে তাদেরকে ধর্মীয় জ্ঞান দিয়ে আলোকিত করার চেষ্টা করতে হবে। পৃথিবীর কোন ধর্মই মানুষকে অনৈতিক হতে শেখায় না, চরিত্রহীন হতে শেখায় না। এই অনুরোধটি আমি করলাম। আমি কোরআনুল কারীমের ৪৭তম সূরা, অর্থবহ তাৎপর্যমণ্ডিত সূরা, সূরা মুহাম্মাদের প্রথম দুটি আয়াতে কারিমার আলোকেই, খুব দীর্ঘ আলোচনা নয়, যেহেতু অধ্যক্ষ হাফিজুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ তাআলা আমাদের শ্রদ্ধেয় মুফাসসির দীর্ঘ আলোচনা করেছেন, নিঃসন্দেহে একই মাহফিলে সবাইকে দীর্ঘ আলোচনা করতে হবে এটা জরুরি নয়, কারণ মানুষের ধারণ ক্ষমতা, ধৈর্য ক্ষমতা, এটাও বোঝার চেষ্টা করতে হবে। রাত ১টা ২টা ৩টা পর্যন্ত মাহফিল চালানো যায়, কিন্তু মানুষের মন মগজে আসলে ইসলামটা প্রবেশ করছে কিনা, কথাগুলো গ্রহণ করতে স্বাভাবিকতা আছে কিনা, এটা খেয়াল রাখতে হবে। জোর করে শোনানোর কোনো দরকার নেই। আমি মজা করে প্রায় বলি, অনেক জায়গায় বলেছি, আমাদের ভাটি বাংলায় এক মুরব্বী বক্তা, নাম আপনাদের বলতে চাই না, অনেকে চিনবেন না, উনি আমাদের ওই ভাটি অঞ্চলে খুব জনপ্রিয়, মজার ওয়াজ করেন, মুরব্বী মানুষ। তো উনার এক মাহফিলে অনেক রাতে ওনাকে আলোচনা করতে দেওয়া হয়েছে, মোরলেস 1টা হবে, শ্রোতারা ক্লান্ত শ্রান্ত ঘুমিয়ে যাবে এরকম অবস্থা। অশ্রোতা একজন মাঝখান থেকে উঠতে চায়, এই বসো, ওই লোকটা বসে গেল। দ্বিতীয়বার আবার উঠার চেষ্টা করছে, এই বসো, আমি ওয়াজ করতেছি তুমি উঠে যাবা, তোমার সাহস? আবার বসছে। ৩ নাম্বার আবার উঠার চেষ্টা করছে, আবার বসায় দিয়েছেন। কিছুক্ষণ পরে আশপাশে সবাই নাকে হাত দিছে, মানে বুঝছই কারবার শেষ, মাহফিলের পবিত্রতা ধ্বংস, অর্থাৎ ১ ২ সব শেষ, মাহফিলের পবিত্রতা নষ্ট হয়ে গেছে, কাপড় চোপড় নষ্ট। এইরকম করার দরকার নেই, জোর করিয়া ওয়াজ নাই ওইলা কোনো কথা নেই। আর আল্লাহ বাঁচায় রাখলে আজকের ওয়াজও শেষ ওয়াজ হইতে পারে, এটাও সত্য। আবার আগামীতে ওয়াজ যে উনার তৌফিক হইতো না, এটাও তো সত্য। একদিনে সব দরকার নাই, দোয়া সহ 12টার আগে আমরা শেষ করে নেব, হোক ইনশাআল্লাহ। তবে যতক্ষণ কথা বলবো আমরা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করব। এই কথাও আমি বলি, আমার কোনো কথা যদি কোরআন হাদিস সুন্নাহর পরিপন্থী হয়ে যায়, উল্টো হয়ে যায়, আমাকে সংশোধন করে দেবেন, আমাকে বুঝিয়ে বলবেন, আমি সংশোধিত হওয়ার চেষ্টা করব। আর ভদ্রতার খাতিরে যদি নাও বলেন, আপনি এটাকে গ্রহণ করবেন না।
আপনি ওই কথাটা গ্রহণ করবেন যেটা কোরআনের কথা, ওই কথাটা গ্রহণ করবেন যেটা হাদিস সুন্নাহ সম্মত। ব্যক্তিগত কোনো কথা, বানোয়াট কোনো কথা, ইচ্ছা মতো যে কোনো কথা বিশ্বাস করার যুগ শেষ হয়ে গেছে। অবশ্য মানুষ অনেক সচেতন, আজে বাজে কথা এগুলার মানুষ আর শুনে না। এখন মানুষ কোরআন হাদিসের দলিল ভিত্তিক কথা শুনতে চায়। আলহামদুলিল্লাহ, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার দ্বীনের জন্য কবুল করে নিন, আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الذين كفروا وصدوا عن سبيل الله أضل أعمالهم والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم। الله سبحانه وتعالى কোরআনুল কারীমের ৪৭তম সূরা, অর্থবহ তাৎপর্যমণ্ডিত সূরা। এমনকি এমন এক সূরা, ১১৪টি সূরার মধ্যে এটাই হলো একমাত্র সূরা যেই সূরার নাম স্বয়ং আল্লাহ তাআলা তার নবীর নামে, মুহাম্মদ এই নামেই সুযোগ করে দিয়েছেন। এই নামেই এই সূরার নামকরণ করা হয়েছে, সুবহানাল্লাহ। কারণ দ্বিতীয় আয়াতে কারিমায় এই কথাটি উল্লেখ আছে, ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মদ। ওই মুহাম্মদ শব্দ থেকেই সূরার নামকরণ হয়েছে মুহাম্মদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৪৭তম সূরা মুহাম্মাদের প্রথম আয়াত কারিমায় জানায়া দেন যে সব লোক কুফরি করেছে এবং আল্লাহর পথে বাধা সৃষ্টি করেছে, আল্লাহ তাআলা তাদের কাজকর্ম সব ব্যর্থ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। যারা কুফরি করেছে, আল্লাহর পথে বাধার সৃষ্টি করেছে, চলার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করেছে, আল্লাহ তাদের সকল কাজকর্ম ব্যর্থতায় পর্যবসিত করেছেন। দ্বিতীয় আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার ইতিবাচক কথা জানিয়ে দেন, والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم। আর যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, আমলে সালেহ করেছে এবং মুহাম্মাদের প্রতি যা নাজিল হয়েছে তা মেনে নিয়েছে, বস্তুত তা তো তাদের রবের পক্ষ থেকে নাজিলকৃত অকাট্য সত্য কথা। আল্লাহ তাদের মন্দ কাজগুলো তাদের থেকে দূর করে দিয়েছেন এবং তাদের অবস্থা শুধরে দিয়েছেন। আল্লাহু আকবার। এবার বলা হচ্ছে যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, ভালো কাজ করেছে, নেক কাজ করেছে এবং স্পেসিফিক আলাদাভাবে এই কথা গুরুত্ব দিয়ে বলা হলো, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যা নাজিল হয়েছে সেই কথাগুলো মেনে নিয়েছে, এই গুরুত্বপূর্ণ বিশ্বাস যাদের মধ্যে তৈরি হয়েছে, আল্লাহ তাআলা তাদের যে দুর্বলতা, তাদের মধ্যে ত্রুটি বিচ্যুতি যা ছিল, মন্দ কাজগুলো যা ছিল তা দূর করে দিয়েছেন এবং তাদেরকে শুধরে দিয়েছেন, সংশোধনের সুযোগ করে দিয়েছেন। আল্লাহু আকবার। তাহলে দুটি আয়াতের দুটি দিক। একটি বলা হচ্ছে নেতিবাচক, যারা কুফরি করেছে, যারা আল্লাহ তার রাসূল এর বিধানকে মানে না, অস্বীকার করে, গোপন করে, অ্যাভয়েড করে চলে,
তারা, এবং শুধু অ্যাভয়েড করে চলে, অস্বীকার করে, গোপন করে এরকম না, সাথে সাথে তারা আল্লাহর পথে যারা চলে, আল্লাহর পথে চলার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, এরকম দুটি কাজ, জঘন্য নিকৃষ্ট কাজ যারা করে, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আদাল্লাহু আমালাহুম, আল্লাহ তাআলা তাদের সকল কাজকর্ম ব্যর্থ করে দিয়েছেন, ব্যর্থতায় পর্যবসিত করেছেন। আওয়াজ বাড়ি বলো আল্লাহু আকবার। বোঝার চেষ্টা করতে হবে এখানে যারা কুফরি করেছে, এই কুফরির মানে আমাদের বোঝার চেষ্টা করতে হবে, তাহলে আমরা এর থেকে দূরে থাকতে পারবো। অজান্তেই কোনো কুফরি কাজ আমরা করে ফেলি কিনা একটু ক্যালকুলেশন করে, আত্মপর্যালোচনা করে তার থেকে সতর্ক থাকার চেষ্টা করতে হবে। আল কুফরু শব্দটি অবিশ্বাস, অস্বীকার, অকৃতজ্ঞতা অর্থে ব্যবহৃত হয়ে থাকে। এর আরেকটি অর্থ হলো আবৃত করা। একজন বিখ্যাত প্রসিদ্ধ ভাষাবিদ, অভিধান প্রণেতা আবুল হুসাইন আহমদ ইবনু ফারিস তিনি বলেছেন, কুফরুন শব্দের অর্থ হলো আবৃত করা বা গোপন করা। কোন ব্যক্তি যদি তার পরিহিত বর্মকে তার কাপড় দিয়ে আবৃত করেন, তবে বলা হয় তিনি তার বর্ম কুফর করেছেন। আমরা চাষি যারা চাষ করেন, চাষবাস করেন, তাদেরকে চাষি বলি। আরবি এই শব্দের একটা অর্থ, চাষিদেরকেও কাফির বলা হয়। ওই কাফির বলতে আবার ইসলাম অস্বীকারী, কোরআন হাদিস অস্বীকারী কাফের না, শাব্দিক বিশ্লেষণ। কারণ যারা চাষি এরা শস্য দানাকে মাটির নিচে কি করে, গোপন করে, আবৃত করে। নুরুল ইসলামে বুঝবাই তত বড় অভিজ্ঞতা আছে, চাষবাস পরিবারগতভাবে অনেক ব্যবসা বাণিজ্য আছে আলহামদুলিল্লাহ, আর অনেকেও বুঝবা আপনারা যারা আমরা ক্ষেত খামারে কাজ করি। তো একজন চাষি সে শস্য দানাটাকে প্রস্ফুটিত হওয়ার জন্য, শস্য হিসাবে ফুটে ওঠার জন্যই সেই শস্য দানাটাকে মাটির নিচে গোপন করে, লুকিয়ে রাখে, আবৃত করে। তাই চাষিদেরকেও বলা হয় তারাও কাফের। আর ইসলামের পরিভাষায় বিশ্বাসের অবিদ্যমানতাই হলো কুফর বা অবিশ্বাস। আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমানের রুকনগুলোতে বিশ্বাস না থাকাকেই ইসলামের পরিভাষায় কুফর বলে। শুনুন, মানুষ কি কি কারণে কুফরি করে ফেলতে পারে, কি কি মাধ্যমে তারা কুফরি করে? অস্বীকার, সন্দেহ, দ্বিধা, হিংসা, অহংকার ইত্যাদি থেকে মানুষ কুফর করে। এবার আসুন একটু দালিলিক আলোচনায় যাই। যুগে যুগে মানবতাকে হেদায়েত দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেই গোলামীর দাওয়াত, সুন্দর সেই দাওয়াত ছড়িয়ে দেওয়ার জন্য, মানবতাকে হেদায়েতের আলোয় আলোকিত করার জন্য নবী রাসূল প্রেরণ করেছেন। আদম আলাইহিস সালাম থেকে যেই ধারাবাহিকতা শুরু হয়ে গেল, শেষ পর্যায়ে আমরা গৌরবান্বিত সেই নবী, সেই রাসূলের উম্মত হতে পেরেছি, যেই নবী রাসূলের, যেই নবীর, যেই রাসূলের উম্মত হওয়ার জন্য অন্যান্য নবী রাসূলের উম্মতরা আফসোস করবে। সেই নবীর উম্মত আমরা হতে পেরেছি, যেই নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরি পয়গম্বর হিসেবে, নবী এবং রাসূল হিসেবে প্রেরণ করলেন, এবং তিনি যে আদর্শ নিয়ে আসলেন সে আদর্শেরও একটা নাম আল্লাহ তাআলা তার সেই কিতাবের মধ্যে উল্লেখ করলেন, জানায়া দিলেন। মানবতার মুক্তির সে আদর্শ, সেই জীবন ব্যবস্থার নাম আল্লাহ তাআলা আয়াতে কারিমায় জানায়া দেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থার নাম কি? এটা আওয়াজ বাড়ি বলুন, নাম কি? বলতে কি কষ্ট হচ্ছে? ঠান্ডা লাগতেছে বেশি? এটা আওয়াজ বাড়ি বলুন, সে আদর্শের নাম কি? ইসলাম। ইসলাম নিছক ধর্ম নয়। ইসলামের সাথে ধর্মের শব্দের ব্যবহারটা করবেন না, মানানসই নয়। ইসলাম ধর্ম নয়, ইসলাম একটা জীবন ব্যবস্থা, কোড অফ লাইফ। ইসলাম হলো একটা জীবন ব্যবস্থা, কোড অফ লাইফ।
ব্যক্তিগত জীবন থেকে শুরু করে জীবনের প্রতিটা ক্ষেত্রে সমস্যার সমাধান দিতে পারে একমাত্র আদর্শ জীবন ব্যবস্থা, তার নাম হলো ইসলাম। যদিও ইসলামের মূলনীতি যেটার উপর ভিত্তি করে আদর্শ সেটা হলো কোরআনুল কারীম, আর এর সাথে ব্যাখ্যামূলক যেই সৌন্দর্য সেটা হলো হাদিস, সেটা হলো সুন্নাহ। কোরআন হলো থিওরিটিক্যাল, আর রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ হলো প্র্যাকটিক্যাল। এই হেদায়েতের কিতাব হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কোরআন হলো, এখানে আমরা তথ্য খুঁজে পাই, দলিল খুঁজে পাই, নির্দেশনা খুঁজে পাই। আর এই আয়াতগুলো যেগুলো আল্লাহ আদেশ করেছেন সেগুলো কিভাবে মানতে হবে, যা নিষেধ করেছেন কিভাবে দূরে থাকতে হবে, বাস্তব নমুনা হিসাবে, উসওয়ায়ে হাসানা হিসাবে যিনি আদর্শ রেখে গিয়েছেন তিনি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লক্ষ্য করুন, সাম্প্রতিক সময়ে খুলনার পাইকগাছায় এক বাবা ইন্তেকাল করেছেন। তার জানাজা, দাফন কাফন আটকে দিয়েছে তার 5 মেয়ে। মেয়েরা বাবার দাফন করতে দিচ্ছে না। কেন দিচ্ছে না? মিডিয়া হাজির। এরকম খবর পেয়ে মিডিয়া প্রস্তুত, সবাই চলে গেলেন। কেন আপনারা দাফন করতে দেবেন না? তখন তথ্য পাওয়া গেল তাদের বাবা অসুস্থ থাকাকালীন সময়ে তাদের একমাত্র ভাই হাসপাতালে যাওয়া আসার পথে বাবাকে বুঝিয়ে সুজিয়ে কিংবা যে কোনো দুর্বলতাকে ব্যবহার করে, জানি না কিভাবে তাকে তারা ম্যানেজ করেছে, নাকি তিনি বুঝতেই পারেন নাই, স্বাক্ষর টাক্ষর নিয়ে সেই সন্তান অসুস্থ থাকা অবস্থায় সকল জায়গা জমি ছেলে তার নামে করে নিল। বোনদের কারো নাম নাই, সে একক মালিকানা, অর্থাৎ বাবার সম্পত্তিতে কারো কোনো রাইটস নাই, কারো কোনো অধিকার নাই, সব তার নিয়ন্ত্রণে নিয়ে আসলো। বলেন নাউযুবিল্লাহ। বোনেরা নিঃসন্দেহে তার যেভাবে বাবাকে ভালোবাসতো কিংবা কতটুকু ভালোবাসতো, নিঃসন্দেহে মেয়েরা বাবাকে তার চাইতে বেশি ভালোবাসতো। কম ভালোবাসার কথা না, কারণ মেয়েরা বাবাদের প্রতি আলাদা আবেগী হয়। কিন্তু এরপরও তারা আটকে দিল। আজকে এই যে মিরাসের বন্টন নীতি নিয়ে কিংবা ঠকাঠকি যে কারবার, অবশ্য বরতল কিংবা সুজানগর বড়লেখা এগুলো নাই, কিন্তু বাংলাদেশে আছে না? নাই। মাতুকা আওয়াজ কমে গেল কি তাহলে? একটা ছেলে মেয়েগুলোকে, অর্থাৎ ভাই তার বোনদেরকে এইভাবে ঠকাচ্ছে, নিঃসন্দেহে মেয়েটা কাজটা ঠিক করে নাই। এরকম কেউ কেউ বলবে এত নিষ্ঠুর আচরণ করলো, কিন্তু এই মেয়েগুলো তো অসহায়, যাবে কোথায়? তাদের অধিকার থেকে তারা বঞ্চিত। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, পৃথিবীর এমন কোন সমস্যা নাই যেই সমস্যার সমাধান আযীম এই কিতাব দিয়ে হবে না। বলেন আল্লাহু আকবার। তিবিয়ানাল লিকুল্লি শাই, সব কিছুর সুষ্ঠু সুন্দর বর্ণনায় কোরআনে আছে। আমি জানি না তাই সমাধান পাই না, আপনি জানেন না তাই সমাধান পান না।